সেনাবাহিনীর ইউনিফর্মকে স্বেচ্ছায় বিদায় দিয়ে দিলাম। 8ই জুলাই 2012 থেকে 17ই নভেম্বর 2025। কখনো ইউনিফর্ম পরিহিত অবস্থায় কোনো ছবি আমি আপলোড করিনি। অনেকেই হয়তো বুঝতে পারেনি যে আমি বাংলাদেশের সেনাবাহিনীর একজন সদস্য ছিলাম, কিন্তু শেষবারের মতো আজকে ইউনিফর্ম পরিহিত ছবি শেয়ার করতে ইচ্ছে করলো। পরে না হয় আরো কিছু জানাবো। আসলে সেনাবাহিনীর ডিসিপ্লিন মেইনটেইন এর জন্যই কখনো সবার কাছে সেনাবাহিনীর সুশৃঙ্খলা ও সম্মানিত এবং যে কোনো ধরনের কঠিন পরিস্থিতি সহজে মোকাবেলা করতে সক্ষম হয়ে থাকে। সেনাবাহিনী বাংলাদেশের গৌরব, অহংকার। প্রতি মাসে পকেট ভর্তি বেতন, বস্তা ভর্তি রেশন, ফ্রি চিকিৎসা আরও অনেক সুযোগ সুবিধা পেয়ে কেন জবটাই স্বেচ্ছায় ছেড়ে দিলাম সেটাই ভাবতেছেন তো? কারণ আমি ডিসিপ্লিন জিনিসটাই বুঝি না। আমি বড্ড বেমানান, বড্ড উদাস। আমার ব্যক্তিত্ব স্বাধীনতাকে উপভোগ করতে ইচ্ছে করে। পকেট ভর্তি বেতন নয়, পরিবার চালানো ও ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য যতটুকু লাগে সেই পরিমাণ টাকা উপার্জন করতে ইচ্ছে করে। পরিবার, সমাজ, গ্রামের বা আত্মীয় কেউ মারা গেলে তাদের শেষ জানাজায় যেতে ইচ্ছে করে। পরিবার কেউ দেখা করতে আসলে তাদের সুন্দর সাবলীল একটা গেস্ট রুম রাখতে ইচ্ছে করে। পারিবারিক বড় কোনো সম্মিলিত অনুষ্ঠানে উপস্থিতি থাকতে ইচ্ছে করে। ছোটবেলায় বন্ধুদের আয়োজিত ইভেন্টগুলোতে যেতে ইচ্ছে করে। প্রতি রাতে পরিবারের প্রিয়জনকে বুকে আগলে রেখে নরম বিছানায় ঘুমাতে ইচ্ছে করে। মনে চাইলে পরিবার নিয়ে দূরে কোথাও ঘুরতে ইচ্ছে করে। চরম ভেদাভেদবিহীন জীবন যাপন করতে ইচ্ছে করে। অন্যের অধীনে থেকে কত কথা শুনে নিজের মতো করে কাজ করতে ইচ্ছে করে। নিজে যে কাজটা খুব পছন্দ করি সেটা নিয়ে ভালো কিছু করতে ইচ্ছে করে। আরো 10টা ছেলের উপার্জন পথ তৈরি করতে ইচ্ছে করে। ধরা বাঁধা সময়ের বাইরে গিয়ে কিছু করতে ইচ্ছে করে। নিজের যোগ্যতায় প্রাপ্য সম্মান পেতে খুবই ইচ্ছে করে। দেশের দর্শনীয় জায়গাগুলোতে ঘুরে বেড়ানোর ইচ্ছে করে। এমন অনেক ইচ্ছে আছে যেগুলো শুনলে আপনাদের কাছে পাগলামি ছাড়া আর কিছুই মনে হবে না। কিন্তু আমি নিজের ইচ্ছেগুলোকে সম্পূর্ণভাবে না পারি ছোট ছোট করে পূর্ণতা দিতে। সম্মানের ইউনিফর্ম খুলে ফেলেছি আমার এই স্বপ্নবাজ শরীর থেকে। অনেক আগে থেকেই চেষ্টা করেছিলাম, কিন্তু চেষ্টা এক যুগ পরে হলো। এতটাও ভালো হয়েছে আরেকজন স্বপ্নবাজ তরুণ ইউনিফর্মটা গায়ে দিয়ে দেশ সেবায় সুযোগ পেয়ে যাবে আমার জায়গায়। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি কৃতজ্ঞ থাকবো সারা জীবন। তোমাতে না থাকলে হয়তো